আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার সোনালী। আমি ছোট থেকে খেলাধুলা করতাম। তো বইসপাড়া স্কুল থেকে আমার খেলাধুলা শুরু। সেখান থেকে একটু একটু করে খেলতাম। তারপরে যখন আমি হাড়িবাসা গার্লস স্কুলে পড়ি, সেখানে হচ্ছে রহমান স্যার, ফারুক স্যারও খেলার সাপোর্ট করছিল। সেখান থেকে যখন আমি জেলা পর্যায়ে খেলতে যাই, তো টুকু ভাই ওখানে আমাকে অনেক সাপোর্ট করছিল। তারপর উনি ওনার একাডেমিতে আমাকে ডেকে নেয়। তারপর সেখান থেকেই খেলা শুরু। তারপর থেকে আমি টুকু ভাইয়ের একাডেমি থেকে ঢাকা বিকেএসপিতে ট্রায়াল দেই, সেখানে আমি পার্মানেন্ট হই। হওয়ার পর সেখানে খেলাধুলা করি। কিন্তু এইটুক যে জার্নিটা সেটা অনেক কষ্টের ছিল। কখনো মাঠ যাইতে পারতাম না ঠিক করে, অনেক কষ্ট করে যাইতাম। সব সময় এই আমাদের রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল। হাড়িবাসা থেকে অনেক দূরে যাইতে হতো স্টেডিয়ামে প্র্যাকটিস করতে, সেখানে অনেক ঝামেলা ছিল। তারপরেও অনেক কিছু অনেক ভালোভাবে করছি, যাইতে পারছি প্র্যাকটিস করতে। তো এখন বিকেএসপি থেকে ক্যাম্পে চান্স পাইছি। সেখান থেকে প্রথম ট্যুর ছিল আমার জর্ডানে। সেখানে আমরা সিনিয়র ফিফা ফ্রেন্ডলি ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে খেলে আসি, তারপরে সাব খেলি বাংলাদেশে, যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এরপরেও আমরা হচ্ছে এএফসি কাপ খেলতে যাই হচ্ছে লাউসে, সেখানে দুইটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরেও লাস্টে আমরা কোয়ালিফাই করছি, এতেও অনেক এখন আমরা এএফসি খেলার জন্য প্রিপারেশন নিচ্ছি সবাই। তারপরেও এখন দিদি স্যার অনেক করে আমাদের বাসায় আসছে, যে আমাদের এটা দেখতে। তারপরে আসছে, অনেক ভালো লাগছে। এখন আমি শুধু আমার জন্য না, আমাদের গ্রামের সবার জন্য হচ্ছে আমার রাস্তাটা চাইছি। এখন দিদি স্যার এই রাস্তাটা করে দিবে বলছে, তার জন্য অনেক আনন্দিত যে সবার। যে এই সোনালী এই বাড়িটি থেকেই এই বাড়িতেই তার জন্ম, এখান থেকে তার পড়াশোনা এবং জাতীয় পর্যায়ে সে মহিলা ফুটবলের একজন প্লেয়ার, জাতীয় প্লেয়ার। সেই হিসেবে জেলা প্রশাসক মহোদয় এটি জেনে, এবং সে যে বাইরে বিভিন্ন দেশে খেলাধুলা করেছে এটি তার দৃষ্টিগোচর হয়েছে, তিনি জেনে যে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্যই তার বাড়ি সে কিভাবে বসবাস করছে এইটা দেখার জন্যই কিন্তু জেলা প্রশাসক মহোদয় এখানে এসেছেন। এসে কিন্তু তার এই বাড়িতে সরেজমিনে দেখেছেন যে স্যার যে এসেছেন, স্যার কিন্তু আসলে দেখতে এসেছেন যে আসলে সে কীভাবে বসবাস করে, এটি দেখার জন্যই স্যার এসেছেন। তো এটি আমার কাছে খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিন সহ এই মাসের জন্য, যে আরেকবার কিন্তু ওই ইয়ারজানের বাড়িতে এভাবে জেলা প্রশাসক মহোদয় এবং ওই র্যাবের যে সেক্টর একজন ঊর্ধ্বতন অফিসার সেখানে এসেছিলেন। তো আজকে এখানে জেলা প্রশাসক আসার বিষয়টিও আমার কাছে একটি গুরুত্বপূর্ণ, একটা খুব একটা আমার কাছে উল্লেখযোগ্য অধ্যায় মনে হচ্ছে।